এই মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে রাখো রাখো। এই নাও। এই গ্রামটা আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র মায়ের জোরাজোরির কারণে এখানে আসতে হলো আমাকে। চারিদিকে গাছপালা, বন জঙ্গল, আমার একদমই ভালো লাগে না। মায়ের সাথে কোন রকম দেখা করেই আজকের মধ্যে চলে যাব। ধাত্তেরিকা, সাইকেল আসতেছে এর মধ্যে দিয়ে। আরে কে রে, এটা হৃদয় না? আরে কেমন আছিস? এই তো বন্ধু, ভালো আছি আমি। তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তোর কি অবস্থা? অনেকদিন পরে দেখলাম তোকে। হ্যাঁ অনেকদিন পরেই আসলাম। আচ্ছা বয় তাহলে এখানে। ছি, এমন জায়গায় বসবো আমি? এমন জায়গায় বসার আমার কোনো অভ্যাস নেই, তাও শুধুমাত্র তুই বললি বলে বসতেছি। আরে বস বন্ধু, এখানে কোনো ময়লা নাই। এখানে সবাই সবসময় বসে তো, এজন্য এখানে পরিষ্কারই আছে। বয় এখানে। আচ্ছা ঠিক আছে। তা বন্ধু, অনেকদিন পরে তো গ্রামে ফিরলি, চল যে চা খেয়ে আসি। আরে না না, যেখানে সেখানে চায়ের দোকানে আমি বসি না, আমি বড় বড় রেস্টুরেন্টে চা কফি খাওয়ার জন্য বসি। তুই যদি চাস তাহলে তোকে আমি নিয়ে যেতে পারি। আরে না না, আমি আবার গ্রামের চায়ের দোকানে চা খেয়ে অভ্যস্ত তো, আমার ওসব রেস্টুরেন্টের চা কফি ভালো লাগে না। হ্যাঁ তা অবশ্য ঠিক, সবার পেটে ভালো জিনিস সহ্য হয় না তো। আচ্ছা যাক, চা কফির কথা বাদ দে। তা তুই এখনো গ্রামে পড়ে আছিস কেন, শহরে যাসনি কেন? আসলে বন্ধু, মা বাবার বয়স হয়েছে তো, এজন্য শহরে আর যেয়ে ওঠা হয় না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যেতে পারি নাই, তাই গ্রামে অসহায় বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল খুলেছি, সেই স্কুলটা এখন চালাচ্ছি। কি, তুই সামান্য একটা স্কুল চালাস? তোর তো অনেক বড় কিছু হওয়ার কথা ছিল, আমাদের ক্লাসের টপার ছিলি তুই, আর শেষমেশ কিনা তোর এই পরিণতি। আর এই গ্রামে পড়ে থাকলে বড় কিছু হওয়া তো অনেক দূরের কথা, কখনো কিছু করতেও পারবি না তুই। আচ্ছা, তোর কাছে বড় কিছু হওয়া মানে কি? গাড়ি বাড়ি আর ফ্ল্যাট? কিন্তু আমার কাছে বড় কিছু হওয়া মানে এটা না। আমার কাছে বড় কিছু হওয়া মানে মানুষের জন্য কিছু করতে পারা, সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করতে পারা। এজন্য আমি গ্রামে থেকে গ্রামের অসহায় শিশুদের জন্য এই ব্যবস্থাটা করেছি। আমি ৬০ জন দরিদ্র শিশুকে ফ্রিতে পড়াই, ওদের নতুন খাতা, পুরানো বই, কখনো কখনো দুপুরের খাবারটাও জোগাড় করে থাকি।